ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশির শনিদেবের রাশি পরিবর্তন, শনিদেবের সঞ্চার আপনার রাশিচক্রে, আপনাদের এই মকর রাশি জাতক-জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কি কি মহা পরিবর্তন হতে চলেছে আগামী 2.5 বছরের মধ্যে, আপনারা কি কি উপলব্ধি করবেন সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কালপুরুষ রাশিচক্রের এই শনিদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30 বছর পরে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে শনিদেবের উপস্থিতি, আর 7.5 শেষ মকর রাশি জাতক জাতিকাদের জীবনে। এই 7.5 আপনাদের জীবনে নানান রকমের সমস্যা, নানা রকমের বাধা বিপত্তি, নানা রকমের কিছু পরিবর্তন আপনার জীবনে দিয়ে গেছে। অনেকের এটা উপলব্ধি করেছে, অনেকে করেনি, কারণ 7.5 প্রভাব সবার জন্য সমানভাবে কাজ করে না। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। এখনও ঠিক একই কাজ, এখনও একই ব্যাপার চলবে যে কি আপনার জন্মছকে যদি শনিদেবের উপস্থিতি খারাপ হয় তাহলে এই পরিবর্তনেও আপনার জীবনে তেমন খুব একটা পরিবর্তন আসবে না, কিন্তু যদি পজিটিভ হয় তাহলে নিশ্চিতভাবে পরিবর্তন আসবেই আসবে। তবে আপনারা কিছু উপাচার ফলো করতে পারেন, যাদের নেগেটিভ প্রভাব চলছে আপনারা সেই নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আপনার জন্য রয়েছে। তো ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় শনিদেবের জয়। তো চলুন আলোচনা করবে মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতিই হচ্ছে শনিদেব। তো শনিদেবের 7.5 পর্ব শেষ, শনিদেব তৃতীয় ঘরে। শনিদেবের তৃতীয় ঘরে উপস্থিতি অনেকখানি পজিটিভ হিসাবে ধরা হয়। সবার প্রথমত আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যদি বলে নিই, স্বাস্থ্য আপনাদের কেমন কি থাকতে চলেছে। স্বাস্থ্য তেমন খুব যে নেগেটিভ যাবে এমনটা নয়, তবে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এতদিন ধরে তাদের সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি থাকবে। তবে হ্যাঁ, আপনাদের কিছু শর্ট ট্রাভেল হবে, কিছু লং ট্রাভেলও হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আপনার শরীরে থকান বা একটুখানি ক্লান্ত শরীর এরকমটা মনোভাবনা মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। এই একটা ব্যাপার আপনাদের মধ্যে থাকবে। তবে আপনারা শরীরচর্চায় মনোযোগ রাখুন, খাওয়া দাওয়া ঠিক রাখুন, আপনার স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। পরবর্তী যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এই ডেকোরেশন লাইনে রয়েছেন, সেই ধরনের কাজের জায়গায় আপনাদের সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে। এই তৃতীয় ঘর হচ্ছে সেই সবেরই ঘর, অনলাইনেই ঘর। অনলাইন কাজকর্মকেই বোঝায়, ডিজিটালকেই বোঝায়। তো এই ধরনের জায়গাগুলোতে আপনাকে উন্নতি সফলতা দেবে, বা আপনার এই দিকে একটু মনোযোগ বেড়ে যাবে বা ঝুঁকি ভাব বাড়ার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে। আপনার আশপাড়োশ আপনার যারা চারপাশে রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, এই তৃতীয় ঘর থেকে লক্ষ্য করা হয় তাদের সঙ্গে আপনার সম্বন্ধ একটুখানি গলমেলে হতে পারে, বাট আলটিমেটলি ভালো হবে। ন্যায়ের সঙ্গে, ন্যায়ের প্রতীক শনিদেব, তো কর্মফল দাতাও, তো তাদের সঙ্গে আপনার সম্বন্ধ ভালো করলেও করতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ছোট ভাই বোনদের মধ্যে সামান্য কোনো কারণে একটুখানি ঝগড়া অশান্তি দিয়ে দিতে পারে মাঝে মধ্যে, তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গেও এটা করাতে পারে, তাই আপনাকে এটা ধ্যান রাখতে হবে। পরবর্তী যেটা হচ্ছে, যারা অর্থ সঞ্চয় করেও পারেননি, এবারে সেই সুযোগটা আপনাদের কাছে অত্যন্ত পজিটিভভাবে থাকবে, কারণ আপনার অর্থভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে কিছু অর্থ উপার্জন করতে পারবেন, বৈদেশিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, বৈদেশিক কোনো ডিল ফাইনাল হবে, সে যে কোনোভাবে হোক আপনার বিদেশ সাথে সংযোগ তৈরি হবে। সেটা আপনি দেশে থেকেও বিদেশের কাজ করছেন এমনটা হতে পারে, দেশে থেকে বিদেশে টাকা ইনকাম করছেন সেটাও হতে পারে। মোট কথা হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দেখবেন বা পরিবর্তন আসবে। এর পরবর্তী যেটা, আপনাদের পারিবারিকভাবে যে সুখ শান্তির অভাবটা আপনারা এতদিন ধরে লক্ষ্য করছিলেন, এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন থাকবেই থাকবে। অলরেডি হয়তো এর মধ্যে অনেকেই কিছু জমি জায়গা কেনাকাটাও করে নিয়েছেন, কিছু জিনিস গাড়ি বাড়ি এরকম কিছু অনেকের ক্ষেত্রেও কেনাকাটা হয়েছে, কারো কারো এগুলো বিক্রিও হয়ে গেছে। কারণ 7.5 মানুষের জীবনে যেমন রাজার হাল বানিয়ে দিতে পারে, তেমন কিন্তু গরিবের পরিস্থিতিও এনে দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে। তো যথাযথভাবে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যদি আপনার খুব চিন্তা ছিল, সেই জায়গায় আপনার কিন্তু অবশ্যই পরিবর্তন থাকবে, স্বাস্থ্যের উন্নতি থাকবে।
মায়ের দুশ্চিন্তা অনেকখানি কমে যাবে। মা অনাবশ্যক যে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছিল সেই চিন্তা মায়ের একেবারে দূর হবে। এটা একটা আপনার জন্য পজিটিভ সময়। তার জন্য আপনার মানসিক চাপ কিছুটাও গণ্ডগোলে ছিল, তো সেই জায়গাটা পরিবর্তন থাকবে। এর পরবর্তী এটা হচ্ছে কি, যারা পঞ্চমের ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম এবারে বাড়িয়ে দিতে হবে। পড়াশোনার সুযোগ থাকবে, আপনার মনেও একাধিক ভাবনা থাকবে, আপনি পড়াশোনা নিয়ে অ্যাক্টিভ হবেন, পড়াশোনা নিয়ে আপনার মনে একাধিক চিন্তাভাবনা থাকবে, নতুন নতুন কিছু বিষয়ে জানার, নতুন কিছু শেখার, টেকনিক্যাল লাইনের দিকে যাওয়ার এরকম আপনার মনোভাবনা আসবেই আসবে। হয়তো কারো কারো মেডিকেল লাইনে যাওয়ারও ইচ্ছা থাকতে পারে, গভর্নমেন্ট লাইনে, গভর্নমেন্ট সেক্টরে কিছু ফর্ম ফিল আপ করা, অ্যাপ্লাই করা, এদিকেও কিন্তু আপনাদের মনোযোগ বাড়বে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা মিলিয়ে দেখে নেবেন, আর যদি যতটা রিলেট করছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যেটা হচ্ছে আপনাদের সন্তানের দিক দিয়ে কিছু সমস্যা যদি ছিল সেখানে উন্নতি ঘটবে। তবে একটা কথা বলবো, যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয় তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এখানে একটু সমস্যা দিতে পারে। এটা কিন্তু রিয়ালিটি, যেটা রিয়ালিটি সেটা কঠিন হলেও কিন্তু মানতে হয়। তো পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টি তো যেটা রয়েছে, হয়তো দেরি হবে বা কিছু সমস্যা দিলেও দিতে পারে যারা কনসিভের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকবে, বৃহস্পতি এখানে উপস্থিত রয়েছে 15ই মে পর্যন্ত। তো ততদিন পর্যন্ত তো আপনাদের কাছে একটা সময় সুযোগ ভালো, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মতো চেষ্টা করলে ভালো ফল পেলেও পেতে পারেন। তারপরের সময়কালটা একটু দেখে চলবেন। আর যারা ইনভেস্টমেন্টে মনোযোগ হচ্ছেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, সেই দিকে যেতে পারেন। আর শুধু আপনি আপনার মনকে একটুখানি এখনও বলবো কন্ট্রোলে রাখবেন। একাধিক ভাবনা চিন্তা আসবে বা অল্প স্বল্প নিয়ে আপনি একটু চিন্তা করতে পারেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী এটা হতে চলেছে, শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘর, নবম ঘর। আপনার পিতার ব্যাপারটা একটুখানি বিশেষভাবে ধ্যান রাখবেন, পিতার হেলথ গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব ভালো রাখা যায় সেটা চেষ্টা করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করুন, আপনার কাজ হবে, শুধু হয়তো একটু সময় লাগবে বাট হবে। তো আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে বসবেন না বা ভাগ্যের একবারে নির্ভর হবেন না। ভাগ্য রিলেটেড কাজে একটু সমস্যা থাকলেও থাকতে পারে। ধার্মিক কিছু যাত্রার সুযোগ হবে, ধার্মিক যাত্রা করুন, যাত্রা যেতে পারেন, সময় সুযোগ সম্ভাবনা ভালো থাকবে, এগোতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, এটা কিন্তু আগেও বললাম, আবারও সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই হায়ার এডুকেশন কিছু করতে পারেন, সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে বা দিচ্ছে। আপনার মধ্যে সাহস বৃদ্ধি পাবে, কনফিডেন্স খুব ভালো থাকবে, তবে মাঝে মধ্যে আপনার মনে ভয় কাজ করবে, এইটা একটা ব্যাপার রয়েছে, তাও একটু ধ্যান রাখুন। আর বা দ্বাদশ ঘরে 12 নম্বর ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণে আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ বাড়া বা অনাবশ্যক কিছু খরচ এখনও থেকে যাওয়া, এইগুলো কিন্তু মানে ইশারা করে। তো সেই ব্যাপারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর কেউ অসুস্থ থাকলে তাদের জন্য হসপিটালিটি এদিক সেদিক দৌড়াদৌড়ি আপনাকে কিন্তু করতে হতে পারে, ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, কোর্ট কাছারি, ঝগড়া ঝামেলা, এই জায়গা থেকে আপনাদের মুক্তি একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি কারোর কোর্ট কাছারি এরকম কিছু চলছে, তো সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে, অবশ্যই সেটা লক্ষ্য করবেন। বিশেষ করে মে মাসের পরে আপনারা আপনাদের এই ঝামেলা থেকে, খরচপাতি থেকে অনেকখানি বেরিয়ে আসার সুযোগ ভালো পাবেন, বা ঋণ মুক্তি, ধার বাকির জায়গা থেকে বেরিয়ে আসা, এগুলো আপনাদের অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। তো উপাচার হিসাবে আপনারা কি কি ফলো করবেন যাতে শনিদেব আপনার তুষ্ট থাকে? প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে শনি মন্দিরে পুজো দিন, কালো তিল দান করতে পারেন অথবা সরিষার তেল অর্পণ করে পুজো দিতে পারেন। আর হচ্ছে কি, অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ফলদায়ী হবে। আর বুধের গণেশ দেবতার পুজো করতে পারেন, এতে আপনার পিতার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকবে আর ভাগ্য আপনাদের অনেকটা সহায়কপূর্ণ হবে। তো এই বিষয়টা আপনারা ধ্যান রেখে চলবেন, ভালো ফল পেয়ে যাবেন।